জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। 29 তারিখ অর্থাৎ জানুয়ারির 29 তারিখ পবিত্র একাদশী ব্রত, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। তো এই একাদশীর নাম হচ্ছে জয়া, একে ভূমি একাদশীও বলা হয়। তো প্রত্যেকবারের মতো যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাচ্ছেন একাদশীর ব্রত কথা ভগবান শ্রীকৃষ্ণ, যাতে তার মনে শান্তি হয়, পাপ নাশ হয় এবং কৃষ্ণ ভক্তির উদয় হয়। তো এই একাদশীর পুণ্য ফলে আমাদের সমস্ত পাপ তো নষ্ট হবেই, তাছাড়া বলছে অতি পাপিষ্ঠ এমনকি পিশাচ দেহ প্রাপ্ত হওয়া ব্যক্তি পর্যন্ত এই একাদশীর পুণ্য ফলে মুক্তি লাভ করতে পারেন। তো এই একাদশী সর্বফলদায়িনী। এই একাদশী ব্রত পালন করে মাল্যবান নামে এক নর্তক বা গন্ধর্ব, পুষ্পমালী আর মাল্যবান নামে যে গন্ধর্বা ছিলেন, তারা কোনো এক সময় ইন্দ্র দেবতার রাজধানী পাতালে চলে গেছিল বা সর্পলোকে চলে গেছিল। তো সেখানে রাজা হয়েছিলেন ইন্দ্রদেব। তো সেই সভাতে তারা নৃত্য করতেন। তো তাদের নৃত্যের বা গানের তাল লয় মান চ্যুত হওয়ার কারণে ইন্দ্রদেবতা তাদেরকে অভিশাপ দিয়েছিলেন পিশাচত্ব প্রাপ্ত হওয়ার কারণ। তো এই পিশাচত্ব প্রাপ্ত হওয়ার ফলে তাদেরকে পৃথিবীতে এসে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। কিন্তু কোনো এক অজ্ঞাত পুণ্য ফলের ফলে যখন তারা এই একাদশী ব্রত পালন করলেন, অশ্বত্থ বৃক্ষের নিচে শয়ন করলেন, ভগবান বিষ্ণুর কৃপায় অজ্ঞাত বশত যে একাদশীর পুণ্যফল তাদের সঞ্চিত হয়েছিল, সেই কর্মফলের কারণে তারা পাপ থেকে মুক্ত হয়ে দিব্য জীবন লাভ করেছিলেন। তো অবশ্যই আমরা সকলেই একাদশী ব্রত পালন করব। এই একাদশীর ব্রতের পালন হচ্ছে 30 তারিখ সকাল 10টার ভিতরে। তারপরে পরেই আবার চলে আসছে নিত্যানন্দ ত্রয়োদশী, একদিন পরে 31 তারিখ, অতি পবিত্র দিন, নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি। তাই নিত্যানন্দ ত্রয়োদশীর দিনও আমরা কিন্তু যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ তারা অবশ্যই ব্রত করবেন, ব্রত রাখবেন আর নিত্যানন্দ মহিমা কীর্তন করবেন। অতি সুন্দর একাদশীর ব্রত, একাদশী ব্রত করুন এবং একাদশীর ব্রত কথা শ্রবণ করুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।